আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লিঙ্গবান মারতে পারবেন। এটা খারাপ মহিলার লিঙ্গ নষ্ট করতে পারবেন, আবার লিঙ্গ অবশ করে দিতে পারবেন। একবারে পার্মানেন্ট অবশ হয়ে যাবে তার লিঙ্গ। সে তার লিঙ্গ দ্বারা আর কিছুই করতে পারবে না, কারোর সাথে সেই খারাপ কাজ করতে পারবে না। তো প্রথমত বলে রাখি, এটা মহিলাদের উপর প্রয়োগ করা যায়, আবার পুরুষের উপর প্রয়োগ করা যায়। আজকে আমি মহিলাদের উপর প্রয়োগ করার প্রসেসটা আপনাদেরকে বলবো। যদি কোনো মহিলার লিঙ্গ, সে যদি আপনার শত্রু হয়ে থাকে বা সে যদি কোনো খারাপ কাজও করে থাকে, তাহলে আপনি কীভাবে তার লিঙ্গ আপনি অবশ করে ফেলতে পারবেন আজকের ভিডিওতে দেওয়া নকশাটা দ্বারা। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো একটা সতর্কবার্তা বা রিকোয়েস্ট বলতে পারেন, এটা হচ্ছে যে অন্যায়ভাবে কারোর উপর এই লিঙ্গবান প্রয়োগ করবেন না, কারণ এতে সংসারে অশান্তি হয়। আশা করি বুঝতে পারছেন, পুরোটা ভেঙে না বললেও কারোর লিঙ্গ যদি আপনি অবশ করে ফেলেন, তাহলে হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, তাহলে তাদের মধ্যে কী অশান্তি হতে পারে। বা একটা ভালো মানুষেরই যদি আপনি লিঙ্গ অবশ করে দিয়ে ফেলেন বা তাকে লিঙ্গ যদি নিস্তেজ করে ফেলেন, তাহলে কী হতে পারে সেটা আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, যদি আপনার শত্রু হয়ে থাকে বা আপনি যার লিঙ্গ অবশ করতে চান সে যদি খুব খারাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই তার উপর প্রয়োগ করতে পারেন। তো আজকের ভিডিওতে যেই লিঙ্গবান, সেটা হচ্ছে মহিলাদের উপর প্রয়োগ করা যাবে। স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়েছি। সেই নকশাটা প্রথমত এটা দুইটাভাবে প্রয়োগ করা যায়। একটা হচ্ছে যে যদি যেই মহিলার লিঙ্গ আপনি অবশ করতে চাচ্ছেন, তার যদি শাড়ি সংগ্রহ করতে পারেন, শাড়ি বা কাপড়, মানে নিচের পাজামা হতে পারে, অথবা শাড়ি হলে হবে, না হলে পাজামা লাগবে। জামার মধ্যে সালোয়ারের মধ্যে করলে হবে না, জামার মধ্যে না, সেটা পাজামার মধ্যে যদি এই আজকের ভিডিওতে দেওয়া নকশাটা যদি লিখে রেখে দিতে পারেন কোনোভাবে, তাহলে সে যখনই ওই জামা বা প্লাজো বলতে পারেন সেটা যখনই পরবে, তখনই কিন্তু ধীরে 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 তার লিঙ্গটা নিস্তেজ হয়ে যাবে, অবশ হয়ে যাবে একটা সময়। আর একটা জিনিস হচ্ছে যে আপনি যদি ভোজপত্রের মধ্যে এই নকশাটা যদি লিখে জাফরান কালি দ্বারা যদি তাকে কোনোভাবে খাইয়ে দিতে পারেন, তাহলে ওই দিন থেকে তার লিঙ্গ নিস্তেজ বা অবশ হয়ে যাবে। তার লিঙ্গ দ্বারা আর সে কিছুই করতে পারবে না। তো আশা করি বুঝতে পারছেন। তবে আগেই বলছি, এটা গুরুর অনুমতি সহকারে করবেন। এটা অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করতে যাবেন না, তাহলে নিজের ক্ষতি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।